আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফিল্টার নিয়ে ভিডিও হোক এরকম একটা বিষয় অনেকদিন ধরেই আপনারা আমাদেরকে বলতেছিলেন, তো সেই জন্য আমরা ভাবলাম যে ফিল্টার নিয়ে আজকে একটা ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। তো আমরা কম বেশি সবাই জেনে থাকবো যে আমরা অ্যাকুরিয়ামে পানি দেই এবং মাছ দেই, তারপর হচ্ছে বাকি কাজটা ফিল্টারের, আমরা যে ফিল্টারেশনটা ইউজ করব। তো আমাদের যে ফিল্টারেশনটা থাকবে সেটা আমরা যে যত ভালোটা দেওয়ার চেষ্টা করব তার মাছগুলো ততই ভালো থাকবে, সেটা আমরা সবাই জানি। তো এখন আমাদেরকে এটা জানতে হবে যে আমরা কোন মাছের জন্য কোন ফিল্টারটা ইউজ করব এবং কোনটা আমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি হবে। হ্যাঁ, কারণ দেখা গিয়েছে যে আমরা অনেকেই এটা বুঝে উঠতে পারি না যে কতটুকু সাইজের ট্যাঙ্কের জন্য আমরা কোন ফিল্টারটা ইউজ করব এবং কোনটা আমাদের জন্য বাজেট ফ্রেন্ডলি হবে। যার কারণে আমরা দেখা গেছে যে একটা কিনে আনলাম এবং ট্যাঙ্কে দিয়ে দিলাম, কিন্তু দেখা গেল যে সেই ট্যাঙ্কের সাথে সেই জিনিসটা খাপ খাচ্ছে না। হ্যাঁ, তো তার কারণে মাছের অসুবিধা হতে পারে কিংবা আমাদের ট্যাঙ্কের পানিটা পরিপূর্ণ আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে হবে না। তো সেই জন্য আজকের ভিডিওটাতে আমরা আমাদের যে স্পঞ্জ ফিল্টার রয়েছে, তো এই স্পঞ্জ ফিল্টার নিয়ে আমরা একটু কথা বলবো এবং অন্য ভিডিওতে আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে প্রত্যেকটা ফিল্টারেশন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি, তো আমরা এটা কম বেশি সবাই জানি। যে আমার হাতে এখন যে স্পঞ্জ ফিল্টারটা দেখতে পাচ্ছেন, এটা আমরা কম বেশি সবাই চিনে থাকবো। তো এই স্পঞ্জ ফিল্টারের কয়েকটা সাইজ হয়ে থাকে, যেমন এটা স্মল সাইজ, এর থেকে ছোট আরেকটা সাইজ আছে, আর এটার থেকে বড় যেটা এটা হচ্ছে এই সাইজটা, এবং তার থেকে বড় যে সাইজটা সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো এই স্পঞ্জের যে বিশেষ উপকারিতা সেটা আমরা সবাই কম বেশি জেনে থাকবো। স্পঞ্জ ফিল্টারের ভিতর এই যে দেখেন যে ছোট ছোট যে পার্ট গুলো আছে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু এখানে জায়গা আছে, স্কোপ আছে। তো এটা যে সুবিধাটা দেয় আমাদেরকে স্পঞ্জ ফিল্টার, সেটা হচ্ছে আমরা যখন অ্যাকুরিয়ামে পানি দেই, আমাদের এই পানির ভিতর আয়রন থাকে কিংবা আরো বিভিন্ন ধরনের যে ব্যাকটেরিয়া গুলো থাকে, সেগুলো কিন্তু স্পঞ্জটা টেনে নিয়ে নেয়। আর আমরা সাধারণত যে যে ধরনের ফিল্টার ইউজ করি, যেমন সাম্প বলেন কিংবা পাওয়ার ফিল্টার বলেন, হোপ ফিল্টার বলেন, প্রত্যেকটা ফিল্টারেই কিন্তু এই স্পঞ্জের কাজ থাকেই থাকে। হ্যাঁ, এই স্পঞ্জের কাজ অনেক থাকে। আর এই স্পঞ্জটা হয়তো আমরা সেখানে এইভাবে দেখি না, হয়তো স্কোয়ার শেপে থাকে বা অন্য কোনো রাউন্ড শেপে থাকে, যে কোনো একটা শেপে থাকে। হ্যাঁ, তো এই আমাদের যে স্পঞ্জটা, এই স্পঞ্জটা মূলত অনেক কার্যকরী একটা জিনিস। তো এটা আমরা এইভাবে যে স্পঞ্জ ফিল্টারটা হয় সেটাই আমরা ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি। কারণ সাম দেখা গেছে যে এটা সব ট্যাঙ্কের ক্ষেত্রে হয় না, বেশ কিছু কিছু গুরুত্বপূর্ণ ট্যাঙ্ক থাকে যেগুলো মানে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো এটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই ভিডিওতে আমরা মূলত এই স্পঞ্জ ফিল্টারটা নিয়েই কথা বলবো। হ্যাঁ, তো এই স্পঞ্জ ফিল্টারটা আমরা কোন ট্যাঙ্কে ইউজ করব, হ্যাঁ সেটা আমরা না বলে আমরা বলবো যে কোন ট্যাঙ্কে এই স্পঞ্জ ফিল্টারটা ব্যবহার করব না। তো এটা যদি বলি তাহলে আমাদের বলতে হবে যে না, এমন কোনো ট্যাঙ্ক নেই যে ট্যাঙ্কে আমরা স্পঞ্জ ফিল্টারটা ইউজ করতে পারবো না। কারণ দেখা গেছে যে আমরা যে ধরনের মাছগুলো রেখে থাকি আমাদের অ্যাকুরিয়ামে, যেমন গাপ্পি, মলি কিংবা অস্কার বা সিকলেট ভ্যারাইটির যে মনস্টার, অ্যারোয়ানা বলেন, আরো যে প্যারট, হ্যাঁ এই জাতীয় যে মাছগুলো হয়, হ্যাঁ প্রত্যেকটা ট্যাঙ্কেই আমরা এই স্পঞ্জ ফিল্টারটা ইউজ করতে পারবো। এটা ইউজ করার ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের তেমন কোনো ব্যয়বহুল, মানে খুব বেশি ব্যয় হচ্ছে না, জাস্ট এটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা ফিল্টার বলা যায়। এবং অ্যাকুরিয়ামের ভিতর খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় এই স্পঞ্জ ফিল্টারের কারণে। আপনার পানিটা যদি ঘোলাটে হয় সেই ক্ষেত্রেও দেখা গিয়েছে যে এই স্পঞ্জ ফিল্টারের যে এয়ারেশন, হ্যাঁ এটার টানে টানে আপনার পানির যে ঘোলার যে ভাবটা, হ্যাঁ সেই ভাবটা স্পঞ্জের ভিতর টেনে শুষে নিয়ে ফেলবে। আর আপনার পানিতে যদি আলাদা কোনো আয়রন থাকে, সেই আয়রনটাও দেখা গেল যে এই স্পঞ্জটা টেনে একদম ভিতরে নিয়ে নিবে। যার কারণে দেখা গেছে যে এই স্পঞ্জ ফিল্টারের গুরুত্ব অপরিসীম। আমরা প্রত্যেকটা ট্যাঙ্কেই স্পঞ্জ ফিল্টারটা ইউজ করবো। যেমন আমরা যদি বড় কোনো ট্যাঙ্ক ইউজ করি, যেমন 3 ফিট 5 ফিট যে বড় স্পঞ্জ যে বড় ট্যাঙ্কগুলো হয়, সেই ক্ষেত্রে আমরা এই বড় স্পঞ্জ রয়েছে বা এই যে এটা রয়েছে, আমরা এগুলো ইউজ করতে পারি। আর 1 ফিট 2 ফিট এই জাতীয় যে ইয়াগুলো ট্যাঙ্কগুলো, সেই ক্ষেত্রে আমরা এই স্পঞ্জ ফিল্টারটা ইউজ করবো। হ্যাঁ, সেটা আমাদের জন্য খুব ভালো হবে। এবং আমরা বিষয়টা লক্ষ্য রাখবো যে আমরা যে মোটর কিংবা যে এয়ারেশনের যে এয়ার পাম্পের মাধ্যমে আমরা স্পঞ্জে এয়ারেশনটা দিচ্ছি, সেটা যাতে একদম ভালো একটা মোটর হয়, যাতে এয়ারেশনটা ভালোভাবে পায়। হ্যাঁ, সেই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো।
তাহলে আশা করি আমাদের পানিটা ক্লিন থাকবে এবং আমাদের মাছগুলো খুব ভালো সুস্থ থাকবে।